সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ পূর্বে অর্থাৎ আমার এই পূর্বেকার ভিডিওতে আপনাদেরকে এই স্থানটি আমি নিচ থেকে দেখিয়েছিলাম। অর্থাৎ আমি নিচে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে প্রায় এই জায়গাটি 300 ফুট উঁচু। 300 ফুট মানে প্রায় কত আব্বু, 30 তলার সমান, তাই তো? আচ্ছা, যাই হোক, এখানে আমি আপনাদেরকে এই পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটা একটু দেখাবো। অর্থাৎ যেখানে যে পথ দিয়ে আমরা এখানে উঠে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভূমি থেকে প্রায় 700 ফুট উপরে। সেখান থেকে আমি আরও 300 ফুট উপরে পাহাড়ের চূড়া, অর্থাৎ কংলাক পাহাড় বলে যেটাকে, সেই পাহাড়ে দাঁড়িয়ে আমি ভিডিও ধারণ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন নিচের যে জায়গা, অর্থাৎ নিচে এটাকে কি বলা হয়, খাদ যেটা, সেটা আমার ক্যামেরা রিসিভ করতেছে না। অর্থাৎ ওটা এত দূরে, ওই নিচের অংশটুকু এত দূরে ক্যামেরায় পিকচার রিসিভ করতেছে না। এটা শুধু আমাদের ধারণা করে নিতে হবে যে এটা প্রায় এখান থেকে 1000 ফুট নিচে। অর্থাৎ যাই হোক, আমি এই ভিডিওটি একটু চতুর্দিকে ঘুরিয়ে ফিরে আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখেন, আমি চতুর্দিকে হালকা করে একটু মুভ করতেছি ক্যামেরাটা। এখানে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এখানে এসে, সবাই এখানে আসার অনুমতি নেই। এখানে যারা সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবার, তারা শুধু এখানে আসতে পারে। আমার দেখতে পাচ্ছেন আমার পরিবার এখানে, মিসেস কল্পনা খাতুন, তারপরে আমার বড় মেয়ে রুবিনা আমিন, তারপরে আছে আমার ছেলে রুবাইয়াত আমিন। এই যে রোশনি, আমরা একটু প্লিজ লুক অ্যাট মি প্লিজ, একটু 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 একটু। এই যে এই ছোট্ট বাচ্চাটি অত্যন্ত এনার্জি, অত্যন্ত সাহস। সে এত উঁচু এই পাহাড়ে তার সহযোগিতা সারা একা আর কি, সে পাহাড়ে উঠে চূড়ায় চলে আসছে। অত্যন্ত সাহসী মেয়েটি। আমি দেখাবো আপনাদেরকে এখানে এই পাহাড়ের, অর্থাৎ এটা পূর্ব সাইড, পূর্ব উত্তর কর্নার এইটা। অনেক নিচু জায়গাগুলো, অনেক নিচু, অনেক নিচু। পুরোটাই বিভিন্ন ছোটখাটো পাহাড় দিয়ে আবৃত। চতুর্দিকে পাহাড়গুলো দেখা যাচ্ছেন। এখানে এখন প্রায় বিকাল 3:30 বাজে। আকাশে প্রচণ্ড রোদ, তারপরেও এখানে কুয়াশা বা মেঘের কারণে আমরা নিচে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা এত দূরে। তো যাই হোক, এই ছিল আমাদের এই কংলাক পাহাড়ের দৃশ্য। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।